নমস্কার বন্ধুরা, লুবনার রাসুইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আলু মেথির পরোটা। তার জন্য সবার প্রথমে আমি মেথি শাকগুলোকে জল দিয়ে ধুয়ে কেটে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর মেথি শাকগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। যতটা সম্ভব ছোট করা যায় ততটাই ছোটো করে নেব। যদি মেথি শাকের মধ্যে জল থাকে তাহলে যখন আটার ডোটা তৈরি করব ঠিক মতো ডোটা তৈরি করা হবে না। সেই জন্য আগে থেকেই ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া অবশ্যই দরকার। মেথি শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ময়দার ব্যাটারটা ডোটা তৈরি করব। তার জন্য বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চামচ ভরে 2 চামচ বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়েছি 1 চামচ, জোয়ান আর একটু জিরে, আর তাতে দিলাম 1 চামচ সাদা তিল আর পরিমাণ মতো লবণ। সব কিছুকে দিয়ে ভালো করে শুকনোভাবে মিশিয়ে নেব। তারপর তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা মেথি শাক। মেথি শাকগুলোকে দিয়ে ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে, যাতে মেথি শাক থেকে জলটা ছেড়ে দেয়। আর ময়দা মাখানোর সময় জল দিয়ে কোনো রকম যেন অসুবিধাটা না হয়। তারপর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা আমি তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি আলুর পুরটা তৈরি করে নিই। তার জন্য নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, আদা আর লঙ্কা। এখানে আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, কিন্তু এরকমভাবে ম্যাশ করে নিলে মুখে যখন একটু আলু পড়বে স্বাদটা অনেকটাই ভালো হয়। এবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী, গ্রেট করে নেওয়া আদা আর ধনেপাতা কুচি। এবার তাতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো এবার লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেথি পরোটা তো আমরা করে থাকি, একবার মেথির সাথে আলুর পুর দিয়ে পরোটাটা করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। ততক্ষণে এখানে রেস্টে যেটা রেখেছিলাম ঢাকনাটা খুলে দিলাম। এবার উপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছিলাম। যখন ব্যাটারটা তৈরি করছি, ময়দার ডোটা যখন মাখানো হচ্ছিলো, আমি ওখানে তেল দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। সেই ময়দার থেকে এবার একটু লেচি কেটে নিয়েছি, নিয়ে শুকনো আটার সাথে ভালো করে মিশিয়ে এবার একটা গোল রুটি তৈরি করে নেব। যতটা সম্ভব একটু পাতলা করে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা রুটির মাঝখানে দিলাম, দিয়ে চারিদিক দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে। যেহেতু আমি এটা চৌকো পরোটা তৈরি করছি, সেই জন্য আমি রুটিটাকে বেলে তারপর পুরটা দিয়েছি। আর আপনারা যদি গোল বা ত্রিকোণ তৈরি করে নিতে চান তাহলে প্রথমে আগে গোল করে লেচিটা কেটে তার মধ্যে পুরটা দেবেন। এবার শুকনো আটা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। খুব সাবধানে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। একটা বেলা হয়ে গেছে, আমি আরও একটা বেলে নিয়েছিলাম। বেলে ওই একইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এটা যে কোনো চাটনির সাথে এটা অবশ্যই আপনারা পরিবেশন করবেন, বা রায়তার সাথে। এটা এতটাই সুস্বাদু হয় যে বাড়িতে একবার তৈরি করলে আবারও আপনারা তৈরি করার রিকোয়েস্ট আসবে। আমি একে একে সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি। এবার আমি পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। প্রথমে তাওয়া গরম করে এক পিঠ হালকা করে সেঁকে নেওয়ার পর অপর পিঠটা উল্টে দিয়ে এবার তেল দিয়ে এগুলোকে ভিজে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি আরও একটা ভেজে নিচ্ছি। তৈরি করে নিলাম আজকের আলুর পুর দিয়ে মেথির পরোটা।
আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো।